আসসালামু আলাইকুম। আজ 24শে জুন 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে আসামিকে ক্ষমা, ঘটনার বিস্তারিত জানালেন সৌদি নাগরিক। সৌদিতে একদিনেই 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছর সংখ্যা ছাড়ালো 100। যানজটেই মাঝ রাস্তায় আরব ব্যক্তির উদ্দাম নাচ, ভিডিও দেখে নেট দুনিয়ায় হাসির রোল। কাবায় প্রতিবন্ধী তরুণের স্বপ্নপূরণ, সৌদি পুলিশের মহানুভবতায় মুগ্ধ সবাই। 1000 মানুষকে নিজ খরচে ওমরা করাবেন সৌদি বাদশাহ, সুফল পাবেন বহু মানুষ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ছেলের হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে ক্ষমা করে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই সৌদি পিতা ইয়াহিয়া তার এই সিদ্ধান্তের পেছনের গল্প প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, দীর্ঘ 8 বছরের আইনি লড়াই শেষে যখন হত্যাকারীর ফাঁসির দড়ি প্রস্তুত, ঠিক তখনই এক মায়ের বুক ফাটা আর্তনাদ তার হৃদয় গলিয়ে দেয়। তাই তিনি কোনো প্রকার আর্থিক ক্ষতিপূরণ ছাড়াই শুধু আল্লাহর সন্তুষ্টির আশায় ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। ছেলের হত্যাকারীর মৃত্যুদণ্ড কার্যকরের মাত্র কয়েক ঘন্টা আগে ক্ষমা করে দিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলা সেই সৌদি পিতা তার এই সিদ্ধান্তের পেছনের গল্প প্রকাশ করেছেন। সম্প্রতি এক নতুন সাক্ষাৎকারে তিনি বিস্তারিত জানিয়েছেন কিভাবে চরম প্রতিশোধ স্পৃহা থেকে তিনি নিঃশর্ত ক্ষমার পথে হেঁটেছেন। দীর্ঘ 8 বছরের আইনি লড়াই শেষে যখন হত্যাকারীর ফাঁসির দড়ি প্রস্তুত, ঠিক তখনই এক মায়ের বুক ফাটা আর্তনাদ গলিয়ে দেয় তার হৃদয়। আমার ছেলে বান্দারের মামলাটি প্রায় 8 বছর 7 মাস ধরে চলছিল। সত্যি বলতে, তাকে ক্ষমা করে দেওয়ার কোনো চিন্তাই আমার মাথায় ছিল না। আমার মনে শুধু প্রতিশোধের আগুন জ্বলছিল। কিন্তু আমরা মানুষ, সবাই আল্লাহর রহমতের অধীন। সৌদি আরবের আসির প্রদেশের বাসিন্দা ইয়াহিয়া বিন কানিস আল আতাফি নামের এই মহানুভব পিতা জানান, নিজ সন্তান বান্দারকে হারানোর পর তার মনে কেবলই প্রতিশোধের আগুন জ্বলছিল। মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত ফাইলে স্বাক্ষর করতে তিনি রিয়াদ থেকে আসিরে ছুটে এসেছিলেন। তবে কার্যকরের ঠিক আগের দিন সকালে তার মনে এক ঐশ্বরিক করুণার উদয় হয়। তিনি হত্যাকারী ইয়াসিরের মায়ের মানসিক যন্ত্রণার কথা স্মরণ করেন। আমি রিয়াদ থেকে এসেছিলাম এবং মৃত্যুদণ্ড কার্যকরের চূড়ান্ত নোটিশ পেয়েছিলাম। আমি এখানে এসে কার্যকরের ফাইলে স্বাক্ষরও করি এবং এই বিষয়ে আমি পুরোপুরি অনড় ছিলাম। কিন্তু কার্যকরের আগের দিন আমি যখন ঘুম থেকে উঠি, তখন দয়াময় আল্লাহ আমার মনে করুণা ঢেলে দেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই তিনি সোজা উপস্থিত হন সেই মায়ের বাড়িতে। সেখানে গিয়ে তিনি হত্যাকারীর মাকে নিজের বোনের মর্যাদা দিয়ে সম্পূর্ণ নিঃশর্তভাবে তার ছেলেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দেন। কোনো প্রকার আর্থিক ক্ষতিপূরণ বা রক্তমূল্য ছাড়াই তিনি শুধু মহান আল্লাহর সন্তুষ্টির আশায় এই সিদ্ধান্ত নেন। এই অভাবনীয় ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করে তিনি বার্তা দিয়েছেন, একটি প্রাণ বাঁচানো মানে সমগ্র মানবজাতিকে বাঁচানো। সৌদি আরবে মাত্র একদিনে অন্তত 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা 100 জনে গিয়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে নির্মম পদক্ষেপ বলে নিন্দা জানালেও সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং আপিলের সব আইনি পথ নিশ্চিতভাবে শেষ হওয়ার পরই কেবল এই সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। সৌদি আরবে মাত্র একদিনে অন্তত 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার দেশটির কারাগারে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা কার্যকর করা হয়। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা 100 জনে পৌঁছেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মঙ্গলবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে 5 জন মাদক পাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এ নিয়ে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 65 জন, যাদের মধ্যে 43 জনই বিদেশি নাগরিক। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই ঘটনাকে কর্তৃপক্ষের বিবেকহীন এবং বেআইনিভাবে মৃত্যুদণ্ড ব্যবহারের এক নির্মম মাইলফলক বলে নিন্দা জানিয়েছে। চলতি বছর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকর করা 100 জনের মধ্যে 48 জন সৌদি, 12 জন ইথিওপিয়ান, 7 জন পাকিস্তানি, 6 জন সুদানি, 4 জন ইয়েমেনি এবং 4 জন সিরিয়ার নাগরিক। 2025 সালে দেশটি 356 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, যার মধ্যে 243 জনই মাদক সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। 1990 সালে অ্যামনেস্টি রেকর্ড রাখা শুরু করার পর থেকে এটি সর্বোচ্চ সংখ্যা।
সৌদি কর্তৃপক্ষ বলেছে, জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মৃত্যুদণ্ড প্রয়োজনীয় এবং আপিলের সব পথ নিশ্চিতভাবে শেষ হওয়ার পরই কেবল এই সাজা কার্যকর করা হয়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। শহরের ব্যস্ত মহাসড়কে দীর্ঘ যানজটের চরম বিরক্তিকর পরিস্থিতিকে কিভাবে হাস্যরসাত্মক উপায়ে সামলানো যায় তার অনন্য উদাহরণ তৈরি করেছেন এক আরব নাগরিক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মহাসড়কে অসংখ্য গাড়ি আটকে থাকার স্থবির পরিস্থিতিতে ওই ব্যক্তি মাঝ রাস্তায় বেশ আনন্দ নিয়ে নাচছেন। ভিডিওটি দেখে নেট দুনিয়ায় হাসির রোল পড়েছে। শহরের ব্যস্ত মহাসড়কে দীর্ঘ যানজট, গাড়ির ভেতরে বসে বিরক্তিতে অনেকেরই যখন মেজাজ বিগড়ে যাওয়ার জোগাড়, ঠিক তখনই ঘটল এক ব্যতিক্রমী ঘটনা। চিরচেনা ক্ষোভের বদলে এক ব্যক্তি গাড়ি থেকে বেরিয়ে রাস্তায় নেচে গিয়ে আনন্দ উল্লাস শুরু করলেন। ভিডিওতে দেখা যায় একটি মহাসড়কে অসংখ্য গাড়ি যানজটে আটকে আছে। এমন স্থবির ও বিরক্তিকর পরিস্থিতিতে ওই ব্যক্তি নিজের গাড়ির দরজা খোলা রেখে মাঝ রাস্তায় হাসি মুখে দুহাত নেড়ে বেশ আনন্দ নিয়ে নাচছেন। তার চোখে মুখে কোনো বিরক্তির ছাপ নেই, বরং পরিস্থিতিটিকে তিনি বেশ উপভোগ করছেন। ঘটনাটি ঠিক কোন শহরের তা নির্দিষ্ট করে জানা না গেলেও ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এটি রিয়াদ বা জেদ্দার মতো কোনো বড় শহরের ঘটনা। যানজটের মতো চরম বিরক্তিকর একটি পরিস্থিতিকে কিভাবে ইতিবাচক ও হাস্যরসাত্মক উপায়ে সামলানো যায়, এই ভিডিওটি যেন তারই এক নিখুঁত উদাহরণ। পবিত্র কাবা প্রাঙ্গণে প্রতিবন্ধী এক তরুণের স্বপ্ন পূরণের সহায়তা করে প্রশংসায় ভাসছেন সেখানে দায়িত্বরত এক নিরাপত্তাকর্মী। ভিডিওতে দেখা যায় হুইল চেয়ারে থাকা এক বিশেষ ক্ষমতাসম্পন্ন তরুণকে আগলে রেখে তাকে হাজরে আসওয়াদ স্পর্শ করার সুযোগ করে দিচ্ছেন তিনি। পাথরটি স্পর্শ করার পর ওই তরুণের মুখে ফুটে ওঠা স্বর্গীয় তৃপ্তির দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করেছে এবং ওই পুলিশ কর্মকর্তা লাখো মানুষের প্রশংসায় ভাসছেন। শারীরিক অক্ষমতার কারণে হাঁটার শক্তি প্রায় নেই বললেই চলে, কিন্তু তরুণের চোখে মুখে আজন্ম লালিত এক স্বপ্ন পূরণের ব্যাকুলতা। তার এই অদম্য ইচ্ছা পূরণে পরম মমতায় নিজের হাত বাড়িয়ে দিয়েছেন সেখানে দায়িত্বরত এক সৌদি নিরাপত্তাকর্মী। এক হাতে তরুণের হাত ধরে এবং অন্য হাতে ভিড় সামলে তিনি তাকে নিয়ে গেলেন পবিত্র কাবা ঘরের দিকে। ভিডিওতে দেখা যায় হুইল চেয়ারে থাকা এক শারীরিক প্রতিবন্ধী তরুণকে পরম মমতায় আগলে রেখে হাজরে আসওয়াদ স্পর্শ করার সুযোগ করে দিচ্ছেন একজন সৌদি নিরাপত্তা কর্মকর্তা। ভিড়ের মাঝে যাতে ওই তরুণের কোনো আঘাত না লাগে সেজন্য নিরাপত্তারক্ষী নিজে ঢাল হয়ে দাঁড়ান এবং ধীর স্থিরভাবে তাকে পবিত্র কাবার গা ঘেঁষে থাকা কালো পাথরের কাছে নিয়ে যান। পাথরটি স্পর্শ করার পর তরুণের মুখে যে স্বর্গীয় তৃপ্তি ও আনন্দের আভা ফুটে ওঠে তা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। হাজরে আসওয়াদ স্পর্শের আজন্ম লালিত ইচ্ছা পূরণ শেষে ওই নিরাপত্তারক্ষী তরুণটিকে অত্যন্ত সতর্কতার সাথে আবার তার হুইল চেয়ারে বসিয়ে দেন। সাধারণ সুস্থ মানুষের জন্যই যেখানে হাজরে আসওয়াদের কাছে পৌঁছানো বেশ কঠিন, সেখানে একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষের জন্য তা প্রায় অসম্ভব এক স্বপ্ন। কিন্তু সেই অসম্ভব স্বপ্নকেই বাস্তবে রূপ দিয়ে মানবতার অনন্য নজির স্থাপন করলেন কাবা প্রাঙ্গণে দায়িত্বরত এক সৌদি নিরাপত্তাকর্মী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি লাখো মানুষের প্রশংসায় ভাসছেন। প্রবাসীর সিটিতে চলছে বহুল আলোচিত ফ্রি ফ্ল্যাট অফার, অর্থাৎ আপনি যে টাকা দিয়ে এখন ফ্ল্যাট কিনবেন 5 বছর পর সেই সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, আর সেই সাথে পাচ্ছেন একটি ফ্ল্যাট একদম ফ্রি। অফারটি সীমিত সময়ের জন্য, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বিশ্বের বিভিন্ন দেশের 1000 মুসলিমকে নিজস্ব খরচে পবিত্র ওমরা করানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গেস্ট অব দ্য কাস্টিয়ান অব দ্য 2 হোলি মস্ক কর্মসূচির আওতায় তারা এই বিরল সুযোগ পাবেন। 4টি ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই কর্মসূচির প্রথম ধাপে এশিয়ার 16টি দেশ থেকে 250 জন ওমরাহ যাত্রী এই আতিথেয়তা পাবেন। সৌদির সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, এই মহতী উদ্যোগ বিশ্ব মুসলিম উম্মার মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। বিশ্বের বিভিন্ন দেশের 1000 মুসলিমকে নিজস্ব খরচে ওমরা করানোর ঘোষণা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গেস্ট অব দ্য কাস্টিডিয়ান অব দ্য 2 হোলি মস্ক কর্মসূচির আওতায় তারা এই সুযোগ পাবেন। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এই পুরো প্রক্রিয়াটি তদারকি করবে।
সৌদি গ্যাজেটের প্রতিবেদনে বলা হয় 4টি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে এশিয়ার 16টি দেশ থেকে 250 জন ওমরা যাত্রী এই আতিথ্যতা পাবেন। দেশগুলোর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, ফিলিপাইন, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, মিয়ানমার, লাওস, সিঙ্গাপুর, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান ও মঙ্গোলিয়া। বাদশাহ সালমানের এই মহতী উদ্যোগের পর সৌদির ইসলাম ও দাওয়া বিষয়ক মন্ত্রী শায়খ আব্দুল লতিফ বলেন, এই উদ্যোগ মুসলিম উম্মার মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন মুসলিম কমিউনিটির পণ্ডিত, আলেম এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগের সেতু তৈরি করবে। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মৃত্যুদণ্ড কার্যকরের আগ মুহূর্তে আসামিকে ক্ষমা, ঘটনার বিস্তারিত জানালেন সৌদি নাগরিক। সৌদিতে একদিনেই 7 জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছর সংখ্যা ছাড়ালো 100। যানজটেই মাঝ রাস্তায় আরব ব্যক্তির উদ্দাম নাচ, ভিডিও দেখে নেট দুনিয়ায় হাসির রোল। কাবায় প্রতিবন্ধী তরুণের স্বপ্নপূরণ, সৌদি পুলিশের মহানুভবতায় মুগ্ধ সবাই। 1000 মানুষকে নিজ খরচে ওমরা করাবেন সৌদি বাদশাহ, সুফল পাবেন বহু মানুষ। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastoime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।